হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইতিনা রকমারিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সুজির ফুলকো পোয়া পিঠা তৈরি করে দেখাবো। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমার সবগুলো রেসিপি সবার আগে পাবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে এই ফুলকো পোয়া পিঠাটা তৈরির জন্য আমি এখানে কি কি নিয়েছি। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের আটা। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরা। তো আপনাদের যদি এই কালো জিরার ফ্লেভারটা ভালো লাগে তাহলে আপনারা এটা দিতে পারেন। এখানে আমি নিয়েছি চিনি। তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি নিয়েছি একটা ডিম, এখানে নিয়েছি রান্নার তেল, আর আমি নিয়েছি হালকা গরম পানি। তো পানিটা সামান্য গরম করে নিতে হবে, বেশি গরম করা যাবে না। তো এই পোয়া পিঠাটা তৈরির জন্য আমি তো এখানে সুজি আর আটাটা নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি যে চিনিটা আমি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তো এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি কালি জিরা, তারপর আমি দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভেঙে। তো এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা এভাবে গুলে নিচ্ছি সবগুলো। তো এখানে আমি এখন পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু দিয়ে দিতে হবে। তো আমি ব্যাটারটা একবারে যে পাতলা সেটা করব না, তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি এটা এভাবে তৈরি করে নিব ব্যাটারটা। তো ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, কারণ ব্যাটারটা যতটা ভালোভাবে এটা তৈরি করা হবে পোয়া পিঠাটা ততটাই ভালোভাবে ফুলবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এই তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি 5-6 মিনিট ধরে এভাবে করে নিয়েছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে, আর খেয়াল করবেন একটু যেন দানা না থাকে। তো আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি যে এটা কীরকম হবে ঘনত্বটা। তো এই তো এটা এরকম হবে। তো এখন এটা হয়ে গেছে। তো আমি এখন পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এখন চুলে আমি একটা প্যান বসাই দিয়েছি। তো দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা এভাবে একটু নেড়ে নিতে হবে আগে। তো এভাবে নেড়ে আমি এখন এই চামচটার সাহায্যে দিয়ে দিব। তো আপনারা এই কাজটা বাটি বা কোনো কাপ দিয়েও করতে পারেন। তো আমি এখন এখানে 1 চামচ করে দিয়ে দিব। তো এখানে একসাথে আসলে যতটা পরিমাণ দেওয়া যাবে ঠিক ততটা পরিমাণে দিয়ে দিতে হবে। তো এই তো আমি 4টা দিয়েছি। তো দিয়ে উপরের যে ব্যাটারটা সেটা একটু শুকিয়ে গেলে এটা উল্টাই দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা আসলে ফুলে গেছে, অনেক ফুলে গেছে এটা। তো এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি আমি। তো আমি এখন এগুলো এভাবে উল্টাই দিব। তো এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা। তো আশা করি আপনারা এটা ট্রাই করবেন। তো এই তো এখন এগুলো আমি এভাবে ভেজে নিব। তো এটা কিন্তু অনেক ফুলে গেছে। তো এইভাবে এগুলো ভেজে নিতে হবে। তো কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এটা উঠায় ফেলতে হবে। তো এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো উঠে নিব।
তো এভাবে তেলটা আমি ঝরাই নিচ্ছি। এই তো আমি উঠে নিলাম। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন এভাবে সবগুলো পিঠাই ভেজে নিব। তো এই তো আমি উঠে নিলাম সব। তো সবগুলো পিঠা এখন আমি এভাবে ভেজে নিব। তো আমি সবগুলো পিঠায় এভাবে ভেজে নিয়েছি। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা যদি আটা না থাকে তাহলে শুধু সুজি দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেল রিতিনা রকমারির সাথেই থাকবেন, কারণ আপনাদের নিয়েই আমার পথ চলা। আল্লাহ হাফেজ।